আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ভাই, একটা ভিডিও দেখছিলাম যে একজন সালেফি আলেম বলেছেন যে ইহুদি নাসারা যে জবাইকৃত প্রাণীর গোশত মুসলিমরা খেতে পারবে। ভাই, ওটা সালেফি আলেম বলেন, ওটা স্বয়ং আল্লাহ রসুল সাল্লাম, স্বয়ং আল্লাহ এবং কোরআন বলছে। আসুন জেনে নেই। আল কোরআন সূরা আল মায়দা সূরার নাম্বার হচ্ছে 5, এটা মাদ্দী সূরা, তার নম্বর 112। মোট আয়াত হচ্ছে 120, মোট রুকু 16 আছে। প্রথম রুকুর 5 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের জন্য সমস্ত রকমের বৈধ প্রাণীর মাংস খাওয়া হালাল করা হলো এবং আহলুল কিতাব ব্র্যাকেটে ইহুদি নাসারা তাদের জবাইকৃত প্রাণী তোমাদের জন্য হালাল করা হলো এবং তোমাদের জবাইকৃত প্রাণী তাদের জন্য হালাল করা হলো। এবং শাদীশুদা মুসলিম মহিলাদেরকে তোমরা মুসলিম তোমাদের জন্য বিবাহ হালাল করা হলো এবং পূর্ববর্তী যাদের কিতাব দেওয়া ছিল ব্র্যাকেটে আহলুল কিতাব যারা, তাদের মহিলাদেরকেও তোমরা বিবাহ করতে পারবে, হালাল করা হলো কোরআনুল মাজিদ। দেখুন, এখানে ইহুদি নাসারা তাদের জবাহকৃত প্রাণী মুসলিমদের জন্য হালাল এবং মুসলিমদের জবাহকৃত প্রাণী তাদের জন্য হালাল, কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, মনে রাখা উচিত যে খ্রিস্টানদের প্রতিষ্ঠান আর ক্যাথলিক ভাগ আছে, তো সেখানে ইহুদিরা তাদের উজার আল্লাহ সাল্লামকে আমরা নবী বলি, তারা বলে আল্লাহ ছেলে নাউজুবিন জালিক। আর ঈসা আল্লাহ সাল্লামকে আমরা নাবী আর রসুল বলি, তারা বলে আল্লাহ ছেলে নাউজুবিন জালিক। যদি কোনো মুসলিম বলে যে ঈসা আল্লাহ সাল্লাম উজার আল্লাহ সাল্লামকে মানি না, সে মুসলিম নয়, সে বেঈমান হয়ে যাবে, সে জাহান্নামে যাবে। মানবো আমরা, তবে নবী হিসাবে, প্রভু হিসেবে নয়। তবে খ্রিস্টান যারা এবং ইহুদির যারা উজাইর আল্লাহ সাল্লাম আর ঈসা আল্লাহ সাল্লামকে প্রভু হিসেবে মানে, আর সেই আল্লাহর নাম বাদ দিয়ে যদি তারা শিরকযুক্ত নাম দিয়ে জবাহ করে, সেটা হালাল হবে না। কিন্তু আল্লাহর নাম নিয়ে জবাহ করলে হালাল হবে, কোনো সমস্যা নেই ভাই। এবং তাদের মহিলাদেরকে বিবাহ করা যায়, সমস্যা নেই। আহলুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া আছে পূর্ববর্তীগণ।